করাচিতে লাখ লাখ বাঙালি আছে। আপনারা কি কেউ জানেন যে করাচিতে লাখ লাখ বাঙালি আছে? হয়তো অনেকেরই অজানা এই বিষয়টা। যাই হোক, আমি জানিয়ে দিচ্ছি। করাচিতে লাখ লাখ বাঙালি আছে, লাখ লাখ, শুধু একজন দুইজন না, লাখ লাখ বাঙালি বসবাস করে করাচিতে, যেটা আমার নিজের কানে শোনা। নিজেদের কানে শোনা বলতে করাচিতে যারা যারা থাকে অনেক মানুষ, তাদের সাথে আমার ফোনে কন্টিনিউ কনভারসেশন হয়, কন্টিনিউ। আমি যখন প্রথম টিকটকে ভিডিও আপলোড করতাম, তখন আমার সাথে অনেক বাঙালি আন্টি আঙ্কেল পরিচয় হয়েছিল। তারা করাচি থাকে। তো প্রথম যখন আসছিলাম, তখন আমি ওদেরকে রিপ্লাই করছিলাম। ওরা আমাকে বলছিল যে তুমি আমার মেয়ের বয়সে একটু রিপ্লাই করো, আমি করাচি থাকি, বাংলাদেশি লোক, তুমি আমার সাথে কথা বলো। তারপর আমি ওনার রিপ্লাই করছিলাম। রিপ্লাই করার পরে বলতেছিল যে হ্যাঁ, আমি বাংলাদেশি, তুমিও বাংলাদেশি একজন মেয়ে, এখানে বিয়ে করছো, ভালো হয়েছে, আমরা 30 বছর ধরে আছি, কেউ বলে 40 বছর ধরে আছি। তারপরে আমাকে বললো যে এখানে একটা পুরো কলোনি আছে বাঙালি, এখানে করাচি, তুমি যদি আসো আমাদের এখানে আসবা, অবশ্যই আসবা, আমাদের মেয়ে মনে করে আসবা, এখানে পুরো কলোনি আছে। তাদের কাছ থেকে জানতে পারলাম। তারপরে আরও জানতে পারলাম যে এখানকার বাঙালিরা মানে আমাদের বাংলাদেশিদের মতোই একটা দলবদ্ধভাবে মহল্লা নিয়ে বসবাস করে, পুরো এটা বাঙালি মহল্লা, একদম পুরো। তো এটা আসলে আনবিলিভেবল একটা ব্যাপার যে পাকিস্তানের মতো একটা দেশে বাংলাদেশের কলোনি আছে, বাংলাদেশের মানুষ এত বেশি বসবাস করতেছে। দেখেন, যদি এরা ভালো না থাকতো, এরা কি এখানে থাকতে পারতো? পাকিস্তানে কিন্তু প্রতিটা মানুষই ভালো আছে, প্রতিটা বাংলাদেশি মানুষই ভালো আছে, ঠিক আছে। আমি যাই হোক, আমি একটা কথা বলি যে বাংলাদেশি মানুষ সব সময় কিন্তু মানে পৃথিবীর সব রাষ্ট্রেই আছে। তবে একটা কথা কি, আমি বাংলাদেশি মানুষ, আমি পৃথিবীর যে রাষ্ট্রেই যাই, যদি সেই রাষ্ট্রে আমি একজন বাঙালির দেখা পাই, তো আমার কাছে মনে হয় কি এর থেকে মানে খুশির খবর আর কিছু হবে না। কারণ প্রতিটা মানুষই চায় নিজের দেশের মানুষকে যেন তার সেই দেশে দেখতে পায়। তো আমি পাকিস্তানে থাকা অবস্থায় আমি যে বাংলাদেশিদের দেখতে পাচ্ছি এখানে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো আমি যতদিন পাকিস্তানে থাকবো, আমি মনে করব যে আমি এই বাঙালিদের সাথে একবার মিট করার চেষ্টা করব যতদিন থাকে। কারণ আমি যেহেতু পাকিস্তানে এখন থাকতেছি, পাকিস্তান আমার দেশ, তো সেক্ষেত্রে তাদের সাথেও আমার রিলেশন রাখাটা দরকার। আমি কথা বলি কন্টিনিউ, সবসময় তারা আমাকে ডাকে যে আসো, আসো আমাদের বাড়ি থেকে ঘুরে যাও, আমাদের এখান থেকে ঘুরে যাও, সবসময় আমাকে বলে। আমি নিজে যাচ্ছি না, ফ্রি সময় করতে পারছি না, তাই তারা আমাকে সবসময় ডাকে যে যারা তুমি আসো, একবার এসে ঘুরে যাও এখান থেকে, তোমার অনেক ভালো লাগবে। তো এই জন্য আমার হাজব্যান্ড আমাকে বললো যে খুব তাড়াতাড়ি আমরা যাব, আমরা একটু গিয়ে ঘুরে টুরে আসবো, এখানে করাচিতে দেখে আসবো করাচির জায়গা। কারণ আমাকেও অনেকে বলেছিল যে আপু তুমি করাচি যাও, করাচিটা একটু ঘুরো। তো সেই ডিসিশন নিয়ে আমার নিজেরও করাচিতে যাওয়ার একটু প্ল্যানিং আছে, খুব আর্লি যাবো আমি করাচিতে। তো আমি ওদের কাছে অনেক প্রশ্ন করছিলাম যে আপনাদের এখানে কোনো অসুবিধা হয় কিনা, আপনারা পাকিস্তানে ঠিকঠাক মতো জীবনযাপন করতে পারেন কিনা। তো তারা আমাকে একটাই কথা বললো যে না, আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা এখানে খুব ভালোভাবে জীবনযাপন করতেছি করাচ্ছি, তার আমাদের সমস্যা কী হবে? আমাদের সমস্যা হওয়ার তো কোনো কথা না, আমরা যেরকমভাবে আসি খুব ভালো আছি। তারপর হচ্ছে যে আমাদের এখানে সব রকম ফ্যাসিলিটিস পাচ্ছি, তো তাইলে আমাদের অসুবিধা কী? তাহলে মানে কিছু কিছু মিডিয়া আছে যারা মিথ্যে কথা বলে, মানে একটা দেশ আর অন্য দেশের নামে বদনাম ছড়াইতেও পারলে খুশি হয়, এটা হচ্ছে কথা। তো এরকম আসলে আমি পাকিস্তানে এসে কখনো দেখিনি। আপনারা যারা মনে করেন যে তারা প্রবলেমে আছে বাঙালিরা, যদি মনে করে থাকেন তাহলে এসে দেখে যাবেন একবার, বা তাদের সাথে কথা বলে দেখবেন, অনেক বাঙালি আছে এখানে। এরকম কোনো ব্যাপার এখানে ঘটেন, দেখো কয় রয়েছে, এরকম কোনো ব্যাপার এখানে ঘটে নাই, ঠিক আছে। তো আমার সবসময় ভালো লাগে যে এই বাঙালিরা এখানে আসেন, এরা যেন ভালো থাকে, আমি এদের ভালো কামনা করি। কারণ আমার দেশের মানুষ আমি কোনো খারাপ চাইবো না, ঠিক আছে। তো আপনাদের কি মনে হয়, আপনারা আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে, ঠিক আছে। তো পাকিস্তানের এই যে বাঙালি কলোনিগুলো, আমি রিসেন্টলি এখানে যাবো, এখানে পুরো বাঙালি পাড়া বলে এটাকে। ওইখানে বাংলাদেশের এমন কিছু নাই যে পাওয়া যায় না, ইনফ্যাক্ট তারা বাংলাদেশ থেকে অনেক কিছু ইম্পোর্ট করতেই থাকে, যাতে করে তারাই বাংলাদেশের জিনিসগুলো নিয়ে চলতে পারে। কারণ বাঙালি যেহেতু, বাংলাদেশি জিনিস তো লাগবেই, তাই না? তাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আপনাদের কাছে একটা এই নিউজটাই দিলাম যে পাকিস্তানেও লাখ লাখ বাঙালি বসবাস করে, শুধু করাচি না, আপনারা বিভিন্ন জায়গাতে পাকিস্তানের এখন বাঙালি দেখতে পারবেন, লাহোর টাহর থেকে শুরু করে অনেক জায়গাতে আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো করাচিতে তো লাখ লাখ বাঙালি বসবাস করে, এটা 100% সত্যি ঘটনা, এটার কোনো নেই। আপনারা অনেক মানুষের ব্লগে দেখেছেন, আজকে আমি বলেও দিলাম পাকিস্তানি স্টিল না বসে থেকে।